আজকে আমরা তোমাদের দেখাবো মঙ্গল গ্রহ, যেটা কিনা আছে সৌদি আরবের আল উলাতে। তো এখানে একটা শেখ ভাইয়ের সাথে, হোয়াট ইজ ইউর নেম? चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। তো নীলাঞ্জনা এখানে ফেমাস হয়ে গেছে, দেখো শেখরা ওকে ডেকে ডেকে ভিডিও নিচ্ছে। সৌদি আরবের রাত 12টায় মেয়েরা কতটা সেফ, বা একটা কোনো মানুষ নেই। হাঁটতে দেখছি তোমার কাছে টাকাও আছে, হ্যাঁ কেউ যদি লুটে ফুটে নেয় নিতে পারে, সেটা ঠিক, ডলারও আছে। সো গুড মর্নিং গাইস, একটু ঠান্ডা লেগে গেছে। সো ওয়েলকাম টু ডে 4 আল উলাতে। অ্যাকচুয়ালি জানো কি, মর্নিংটা কিন্তু ব্যাড। কেন? কারণ কালকে আমাদের মাইক হারিয়ে গেছে। হ্যাঁ, কালকে আমাদের একটা মাইক হারিয়ে গেছে, তাই জন্য অনেক মন খারাপ। দামি মাইক হারিয়ে। ট্রিপে এসে যদি কোনো ইকুইপমেন্ট হারিয়ে যায় না, তো খুব বাজে লাগে, খুব মানে খুবই কান্না পায়। যাই হোক, কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। তো এখান থেকে ভিউটা একবার খালি দেখো, ভিউটা জাস্ট দেখো রুম থেকে, পুরোটাই পুরো পাহাড়ে ঘেরা। সুইমিং পুলটাও তোমাদেরকে দেখাবো, দেখলে জাস্ট অসাধারণ লাগবে। সো ফাইনালি ব্রেকফাস্টের জায়গা খুঁজে পেয়েছি, এন্ড জায়গাটা খুব সুন্দর। এদিকে দেখো, এদিকে কি সুন্দর টেন্ট করা, এদিকে পুরো পাহাড়, আর মাঝখানে আর মরুভূমির খাবার কেমন হবে আমি খুব এক্সাইটেড। মরুভূমির ফল কিন্তু অবশ্যই খাবে, কারণ এখানে আলাদাই হবে। এখান থেকে দারুণ লাগছে, পাহাড় দেখা যাচ্ছে। চলো খাই, করলে হবে না, পেট ভরাতে হবে। তো এখানে অনেক রকমের খাবার আছে। সো অলরেডি আমি দেখে ফেলেছি কি কি খাবার আছে, এন্ড লাইভ কাউন্টারে অনেক কিছু তৈরি হচ্ছে। bombastic side eye. চুজ করতে পারি যে কোনটা কোনটা খাবো। মানে ওদিকে তো অবভিয়াসলি আমাদের বাফে আছে, ব্রেকফাস্ট বাফে, বাট এখানে দেবো প্যানকেক খাই। হ্যাঁ খাই। ব্রেকফাস্টে আমরা লাঞ্চ আর ডিনার করার ব্যবস্থা করে নিয়েছি। দেখো পুরো টেবিল পুরো ফুল হয়ে গেছে খাবারে। আমরা দুজন মানুষ, 7টা প্লেট, টেকনিক্যালি 8টা মানুষ নাকি রাক্ষস? তার উপর আমাদের একটা টেবিল কম পড়ে গেছিল বলে আরেকটা টেবিল দেওয়া হয়েছে এক্সট্রা। হ্যাঁ, মানে এরা ভাবছে যে এরা কি খেতে এসছে না ঘুরতে এসছে। খেতে আমরা তো হোটেলের দামে পুরো খাবারই খেয়ে নিচ্ছি। খাও, এত ভাবতে নেই। তো চলো খাওয়া যাক। एक बात पूछें, पूछिए। आप इतना कम खाना क्यों खाते हैं? क्योंकि हमको भाव भी तो खाना पड़ता है ना। তো এই ভিউ দেখতে দেখতে আমাদের খাবার ডান। এবার আমরা যাব ওল্ড টাউন, যাব ওল্ড টাউন থেকে কোথায় যাবো? ওল্ড টাউন থেকে যাবো আমরা হেগড়া, হেগড়া টু, মারায়া। মারায়া থেকে হেগড়া টু, দেখি কতটা টাইম পাই। সব থেকে বড় প্রবলেম কি জানো, আমরা মারায়া বুক করিনি। ওখানে গিয়ে আমরা জানতে পারবো যে আমরা কি আদৌ ওই জায়গাটা দেখতে পাবো কি পাবো না, নাকি পাবো না। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আল উলার বিউটিফুল দৃশ্য দেখতে। এখন আমরা যাচ্ছি ওল্ড টাউন। রাতে আমরা ওল্ড টাউন গেছিলাম, তাই তো? হ্যাঁ। রাতের যে দৃশ্যটা সেটা দেখে এত মুগ্ধ হয়ে গেছিলাম যে দিনের বেলা আবার যাচ্ছি, কারণ ওই যে দৃশ্যটা দিনের লীলা বনসালির সেট মনে হচ্ছে। খালি চোখে তো রাতেও অসম লেগেছে। সো এখন যাব দিনের বেলা। তো আর রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো যেখানে যাবে সেটা, আর আলুলাটা এত সুন্দর, আর ওয়েদারটাও দারুণ সুন্দর। হোয়াটস ইউর নেম? My name Ibrahim. Ibrahim, Ibrahim Zahawi. you're from Al Ula? Yeah, informal hall, yeah. Okay. So assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. সো দাদার সাথে দেখা হলো, খুব জলি মানুষ। তো দাদার একটা ঘোড়ার ফার্ম আছে, হর্স ফার্ম আছে পাশেই আর কি। তো কালকে যাব দাদার ফার্মে। দাদা এত সুইট, আমাদেরকে বলছে ইন্ডিয়া খুব সুইট, ইন্ডিয়ার লোকরাও খুব ভালো, ইন্ডিয়া অনেক বড়। সো নাইস টু মিট ইউ Yeah. গাইস। বিশ্বাস করবে না আমার সামনে কি আছে, লুক অ্যাট দ্য ভিউ গাইস। ভাই রে ভাই, এটা হচ্ছে ওল্ড টাউন, যেটা এত সুন্দরভাবে সাজানো। ভাই আমি পুরো কোনোদিনও Arabian ভাবতে vibes। পারিনি যে একটা মরুভূমি এত সুন্দর হতে পারে। ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, এখানে যে এগুলো দেখছো, এগুলোতে রাতের বেলা যখন আসি বিশাল ভিড় থাকে এই জায়গাটা। এগুলো সব কিন্তু একটা রেস্টুরেন্ট, যেমন এই যে এই রেস্টুরেন্টে কালকে আমরা রাতে খেয়ে গেছিলাম, ফুটেজ নিয়েছিলাম। এখানে খেয়ে গেছিলাম। রাতের একটা অন্যরকম দৃশ্য, দিনের বেলা অন্যরকম দৃশ্য। সব এখানে রেস্টুরেন্ট কিন্তু ভরে যায়। এখানে দেখো পুরো দিনের বেলা পাহাড়গুলো দেখা যায়। সো গাইস দেখো, এখানে একটা আয়না আছে, আর এখানে একটা আয়না আছে, আর মাঝখানে বসে রয়েছি। কেমন লাগছে আমি দেখতে? দারুণ লাগছে না? জানো, সত্যি বলছি, এখানে একজন বোরখা পরা মহিলা ছিল, পুরো চোখ, শুধু চোখটা দেখা যাচ্ছে, বাকি কিছু দেখা যাচ্ছে না। তাদের মধ্যে একজন আবার আমায় কমপ্লিমেন্ট করেছে যে তোমায় সুন্দর লাগছে।
so happy. ওটা বলতে হয়, আর তোমরা এসছো এত দূর থেকে, থরি না মুখের উপর বলবে বাজে লাগছে। তাও ভালো মানুষ। ওরা তো মুখের উপর বলতে পারে না যে 5 কিলো মেকআপ তোমার মুখে। আমি সেটা বলতে চাইছি যে এখানকার মানুষরা ভালো। সৌদি আরবের মানুষরা রয়্যাল, ভালো মানে আপনার বুদ্ধি ভালো। আমি একটা কথা বলতে চাই। এই দেখো এই জায়গাটা এতটাই সুন্দর যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি থেকে যাই। হ্যাঁ, কালকে যে আমাদের মাইকটা হারিয়েছে না, আমাদের মাইকটার ইচ্ছা হয়েছিল যে ওই ইন্ডিয়ার থেকে সৌদি আরবিয়া আসবে, এসে আলুলাতে থেকে যাবে। এই যে এর জাত ভাই কালো রঙের একটা ছিল, কালোটা কালকে হারিয়ে গেছে। এন্ড এইসব জায়গাতেই হারিয়েছে। হ্যাঁ এখানে আসতে গিয়ে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তোমায় সত্যি বলছি, শুধু মাইকটা আমরা ফিরে পেতে পারি জানো। দেখি ফোন করবো। হ্যাঁ, ওর নাম্বারে এসটিডি কোড লাগিয়ে কল করবো। আমাদের কালকে ড্রাইভারটার যদি বাই চান্স ফেলে রেখে এসে থাকে, যদি পাই তাহলেও তোমাদের জানাবো। এটাই আমাদের সাসপেন্স আজকের ব্লগে। ভিউটাই দেখছি, আমি তোমার কথা শুনতেই পাচ্ছি না কিছু। মরুভূমিতে এরকম দৃশ্য মানে অপরূপ। সো এই হচ্ছে ওল্ড টাউন। ওল্ড টাউনকে বাই বাই বলে এখন আমরা এগিয়ে যাচ্ছি ক্যাবের উদ্দেশ্যে নেক্সট ডেস্টিনেশন। কোথায় বলবো নেক্সট? মারায়া যাব। আমরা যাই না, টিকিট কাটিনি। টিকিট কাটিনি, এন্ড না পাওয়ার চান্সই বেশি। তাও যদি দেখতে দেয় আমাদের সেটা সৌভাগ্য। মারায়াটা টিকিট আগে থেকে কাটতে হতো, সেটা যেটা আমরা জানতামই না। অ্যাকচুয়ালি জানতাম না, তার কারণ জানার চেষ্টা করিনি, আমি বুঝিনি অ্যাকচুয়ালি। আমি বুঝি না। ভাই রে ভাই, কি দৃশ্য রে ভাই। চূড়া নেই, চূড়া নেই। এবার খালি দেখো, ভিডিও করবো নাকি? বাড়ির লোকজনকে দেখিয়ে পাগলা হয়ে যাচ্ছি গাইস। ও আমি আমাকে দেখাচ্ছি কেন? এই যে তখন থেকে আমি আমাকে দেখাচ্ছি, আমি দেখিনি। কি দেখছি? A few moments later. সো খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে ব্লগই ভুলে গেছি, ব্লগ করতে হবে। আমরা একটা ট্যুর, এটা কি নাম ছিল? মারায়া, একটা মানে কাচের ঘর, সেটা আমরা বুক করতে চেয়েছিলাম। 350 SAR মানে রিয়াল, 350 রিয়াল মতো করে পার হেড লাগতো। তো আমরা বুক করতে কিছুতেই পারছি না, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে ক্যাশ পেমেন্ট হচ্ছে না, অনলাইনে বুক করতে হবে, পেমেন্ট করতে হবে অনলাইনে। তো অনলাইনের অপশন একটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কার্ড। এবার আমরা কার্ড তো নিয়ে এসেছি, এবার কার্ডের যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা আসছে যদি ইন্টারন্যাশনাল পেমেন্টে যদি ওটিপি সিস্টেম থাকে, আমি ইন্টারন্যাশনালি আসলে তো ওটিপি নাম্বারটাই বন্ধ থাকে, তাও জানি না কেন ইন্টারন্যাশনাল নাম্বারে ওটিপি আসে। তো যাই হোক, আমরা রোমিং করিয়ে ওটিপিটা মানে আনিয়েছি, কিন্তু আরেকটা ব্লান্ডার হয়ে গেছে যে ওই ফোনটাই আনেনি যে ফোনে ওই সিমটা ঢোকানো আছে। কিরম ব্লান্ডার করেছে ভাবো, তাই জন্য আমরা বুক করতে পারলাম না। এবার আমরা রঞ্জনাকে ফোন করলাম, রঞ্জনার অ্যাকাউন্ট থেকে কাটাবো বলে। রঞ্জনার ইন্টারন্যাশনাল পেমেন্ট অন নেই, ঠিক আছে? যতক্ষণ অন হয়েছে ততক্ষণ আমাদের টাইম লিমিট পেরিয়ে গেছে, যেহেতু এখান থেকে আমাদের নেক্সট ট্যুর আছে হেগরা ট্যুর। আমার একটা দাদা আছে মজুদা, ওকেও বললাম, ওরও ওটিপি যাচ্ছে না। অ্যাপেল পে নেই কেন? এখানে শুধু অ্যাপেল পেটাই কাজ করে। এখানে অ্যাপেল পেটাই কাজ করে। এবার অ্যাপেল পে কিভাবে করতে হয় আমার জানা নেই, ওগুলো আমি অ্যাকচুয়ালি গ্রামের মানুষ তো, তাই জন্য বুঝি না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হেগরা ট্যুরে, যেটা 4টা থেকে, কিন্তু এখন বাজে কটা জানো? এখন বাজে 2টোর সময় আমরা যাচ্ছি হেগরা ট্যুরে। 2 ঘন্টা আমরা ওখানে বসে কী করবো জানি না। কালকে ট্রাই মারবো এই জায়গাটা, কালকে ধীরে সুস্থে রাতে, আজকে সারা রাতে বুক করার চেষ্টা করবো। যদি হয়ে গেল ওয়েল অ্যান্ড গুড, কালকে করবো মারায়া। কিন্তু মারায়াটা করবোই। কাচের ঘরটা আমার দেখার খুব ইচ্ছে। বাট এখান থেকে মানে এই লোকেশনগুলো খুব সুন্দর, মানে যাই হোক লোকেশনগুলো দেখা হয়েছে। এই যে দেখো কি সুন্দর সুন্দর, যেদিকেই তাকাবো সেদিকেই সুন্দর লোকেশন। লোকেশনগুলো দেখা হয়েছে, এটাই সুবিধা। দেখো সামনে দেখো, পিছনে দেখো, বাট প্লাস পয়েন্ট যে লোকেশনগুলো সুন্দর আর লাগছে দেখা লোকেশনগুলো মানে আমরা কোনোদিন এরকম জায়গা দেখিনি। আমার তো প্রথমবার মরুভূমি। হ্যাঁ, টাকা খরচা হয়েছে ঠিকই, 100 SAR মানে 2400 টাকার মতো খরচ হয়ে গেল ঘুরতে শুধু, কিন্তু অ্যাটলিস্ট দেখা তো হলো জিনিসগুলো। সো এখন এসছি হেগরা ভিজিটার সেন্টার, এখান থেকে যাবো হেগরা ট্যুর আছে আমাদের যেহেতু। আমার সামনে কি আছে দেখো, লুক এট দিস। Oh my God! সরো, শুধু পাহাড়টাকে দেখায়। তুমি সরো, তুমি সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছ। দেখো কি সুন্দর, এটা কিন্তু বালি, এগুলো বালি, মরুভূমিতে পুরো মরুভূমি, থাকবে। পুরো মঙ্গল গ্রহ। সত্যি মনে হচ্ছে কিন্তু মঙ্গল গ্রহ, পুরো মঙ্গল গ্রহের মতো ফিল দিচ্ছে এই জায়গাটা। যদি মানুষগুলো না থাকতো আর গাড়িগুলো না থাকতো, তাহলে মনে হতো না যে পৃথিবীর বাইরে এটা। আল হাবিবি, ওয়েলকাম টু সৌদি আরব। बहुत पैसे अपने पास। এখানে যা জিনিসের দাম ওখানে কিনে খেতে তো পারবো না, তাই ফ্রিতে খেজুর আর কফি যত খুশি খেতে পারো। এটা আর হচ্ছে একটা জিনিস আমি Arabian দেখাবো, coffee। এখানকার যে খেজুরটা, খেজুরটা অসাধারণ, দারুণ। এটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই দেখো খেজুর, তো খেজুরটা খুললাম, হ্যাঁ খেজুরটা খুললে এর মধ্যে আমন্ড বাদাম আছে। এই যে আমন্ড বাদাম।
খেয়ে নিল, কিন্তু খেজুর দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা। অ্যাকচুয়ালি দারুণ লাগছে, আর দারুণ। তুমি যেখানেই যাবে সেখানেই ওরা তোমাকে ফ্রিতে Arabian খেজুর, coffee। আমন্ড আর এই অ্যারাবিয়ান কফি ফ্রিতে দেয়। সার্ভ করে। যত খুশি খাও। তোমরা বুঝবে না এসব, তোমরা গরিব। তো আমরা এতক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছি, সব ভিডিও করা হয়ে গেছে। আবার খেজুর নিয়ে আসলাম, আবার এখানে জল বিক্রি হচ্ছে 6 রিয়াল করে, ঠিক আছে? এই জলগুলো এইরকম সেম সাইজ 6 রিয়াল, মানে প্রায় 150 টাকার কাছাকাছি। আর এখানে ফ্রিতেও জল দিচ্ছে এক জায়গায়, সেখান থেকে দুটো ফ্রিতে নিয়ে চলে এসেছি। তার মানে 12 রিয়াল বাঁচিয়ে নিয়েছি, ঠিক আছে? আর মানে এগুলো কত টাকা বাঁচালে? 300 টাকার কাছাকাছি। কিন্তু তাও এখানে কিন্তু কমই দাম জলের দাম। আমরা যেখানে গেছিলাম বাবা কত দিয়ে কিনেছি জল। হ্যাঁ। আমি ব্লগ মনে হয় ওদিন করিনি, কিন্তু 12 রিয়াল দিয়ে মনে হয় আমরা একটা বোতল কিনেছিলাম। সো অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, এক্সাইটেড? আর এখানে দুটো অপশন আছে, বাসও আছে আর এগুলো আছে। হ্যাঁ। মানে যেগুলো ইচ্ছা তোমরা সেটাই বুক করতে পারো। আমরা আমাদের তো মনে হয় ওয়াইল্ড কম লাইফ অ্যান্ড কম- নেচার করবো, ওই জন্য ওটা হ্যাঁ, দিয়েছে আর আমাদের। ওটা খোলা, পুরো খোলা আছে। আর অনেক লোক থাকলে কি অনেক টাইমও লাগবে, তাই জন্য আমরা ওটা করছি, কারণ ওখানে তাড়া আছে, আমরা হ্যাঁ। আরেক জায়গায় যাবো। তো আমরা এখন পেছনে বসবো, সো আমাদের খুব হেল্প করছে এটাতে ওঠার জন্য। পড়লে পড়ে যাও, কন্টেন্ট হবে, কন্টেন্ট। সো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। সো এবার যাচ্ছে হেগড়া ট্যুর ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার, তাই তো? ইয়েস, ভেরি মাচ এক্সাইটেড। সো ফাইনালি আমরা এন্টার করে গেছি ওয়াইল্ড লাইফে, মরুভূমির ওয়াইল্ড লাইফ, 4 রকমের হরিণ, যেগুলোর নাম জানি না, আরো কিছু দেখবো। কিছু প্রাণী আছে। আমাদের সামনে দেখো সাদা হরিণ, পুরো গরুর মতো শরীর আর সিংটা হরিণের মতো, মানে গরু আর হরিণের কম্বিনেশন। এই দেখো সব অ্যানিমালদেরকে এইখানটায় খাওয়ার জল দেয়, আর মরুভূমিতে জল নেই। কারণ মরুভূমিতে সত্যি কোনো জল নেই। তো দেখো না, এখানে একটা গাছ ফাছ কিচ্ছু বেঁচে থাকতে পারে না। এই যে ঝোপঝাড় টাইপের হয়ে আছে, এগুলোই গাছ। এটা দেখো বাচ্চার মতো ছোট, শিয়ালের মতো লাগছে, কিন্তু এটাও হরিণ। ঘোড়া এখানে কি করছে? সো এখানে এতগুলো ঘোড়া গাড়ি কি উঠাবে নাকি এমনি জাস্ট রেখে দিয়েছে? হঠাৎ করে এখন চোখে পড়লো, এতক্ষণ তো চোখে পড়েনি। সো আমাদের হেগড়া ট্যুর কমপ্লিট। এবার যাব আমরা নেক্সট একটা ডিনার করতে কোনো একটা জায়গায়, তাই তো? ডিনার আর স্টার গেজিং, আসো। তারা দেখতে যাবো। ওকে। অ্যান্ড সুন্দর গন্ধটা খুব সুন্দর। সৌদি আরব, গন্ধ শুকতেই আমি এখানে আসলাম। সৌদি আরবের গন্ধ, পারফিউম, এইসব জিনিস খুব বিখ্যাত। পারফিউম ভীষণ বিখ্যাত। এইগুলোকে মনে হয় কি বলে যেন একটা। ইস, এই জায়গাটা মিস করবো গো। ওয়াও কি সুন্দর, দেখো এমনি বালির তৈরি। দেখো সত্যি মাথার ওপরেও এতটা রয়েছে কিন্তু। সো ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় যদি যাই অ্যাডভেঞ্চার তো হয়ই, সাসপেন্সও থাকে আর ভুলভাল জিনিসও হয়। তো আমাদের সাথেও সেটাই হচ্ছে, এখন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। এইদিকে So, দেখো, আমরা এসেছিলাম ওই যে হুসাক সেন্টার, ঠিক আছে? এখানে আমাদের বুক করা ছিল 10-20,000 টাকার 20,000 টাকার স্টার গেজিং বুক করা ছিল, মানে তারা দেখতে দেখতে খাবার খাবো, ডিনার ফিনার এভরিথিং, যেটা টাইম ছিল 5:30 আর আমরা হেগড়া ট্যুর থেকে আসতে আসতে আমাদের লেগে গেছে প্রায় 6:30 এখানে আসতে আসতে। তার জন্য ওরা অলরেডি লেফট, মানে চলে গেছে, আর আমরা টাকাও ফেরত পাবো না, আর স্টার গেজিংও হলো না, আর টাকাও পেলাম না। আর সব থেকে বড় ব্যাপার, আর এত সমস্যা হচ্ছে, আমার ফোনে তো নেট আছে এখন, 3 দিন ছিল ওর ফোনে নেট, এবার বাকি 3 দিন আমি আমার ফোনে নেট ভরেছি, ওর ফোনে ভরিনি, যেহেতু এখানে খুব কস্টলি 3,000 টাকা দিয়ে নেট ভরানোর কোনো মানে হয় না 3 দিনের। তাই জন্য এবার নীলাঞ্জনার মানে বুকে আছে আবার করিম, মানে এত গোজামিল হয়ে আছে বলে বোঝাতে পারবো না। মানে যে অ্যাপে বুক করবো ক্যাব, নীলাঞ্জনার ফোনে আছে, আমার ফোনে আছে নেট, এর ফোনে, আর নেটটা শেয়ার করছি, কাজ করছে না। তারপর কি করলাম, হোসাক সেন্টারে, যেখানে ভিজিটিং সেন্টার, সেখানে গিয়ে ওদের ওয়াইফাই দিয়ে বুক তো করে দিয়েছি, বুক করে আমরা হাঁটা দিয়েছি পিক আপ পয়েন্টে, আবার এখন নেট চলে গেছে। এবার আমরা আইডিয়া করে যেখানে দাঁড়াবো ওখানে যদি আসলো তো আসলো, না আসলে গেল, কলও করতে পারবে, কল করতে পারবো না। সো এক্সপিরিয়েন্স একটু খুব খারাপ হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, রাত হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হোটেলে, আর রাতে কিছু, আমরা ডিনার যেহেতু বুক করেছিলাম ভেবেছিলাম ওখানে খেয়ে নেবো, আর এখানে যা কস্টলি, এবার রাতে কিছু তো মানে খেতেও পারবো কিনা কোথাও দেখি, এখন বাইরে কোথাও আবার খরচা করে হোটেলেই খেয়ে নেবো। হোটেলে वैसे पेट भरने होते हैं। কত টাকা খরচা করে খাবে? আচ্ছা ঠিক আছে, হোটেলে না হয় খেয়ে তাহলে নেবো, কি খাবো? আর ওদেরকে টাকা আর আমরা বলবো। হোটেলের বাইরে দেখো, এখানে জায়গাটা না একটুখানি ডেজার্ট তো, তাই জন্য একটু কম লোকজন। হ্যাঁ, অত এখানে বুক হচ্ছে না, খুব দেরি করে বুক হচ্ছে সবকিছু। আর বাড়ি এসে যাবে। না, আর পারছি না, এবার বাড়ি যাবো, হোটেলে যাবো আমি, আর ভালো লাগছে না।
ফাইনালি আমাদের কিন্তু নেট নেই, দেখো 5 মিনিট দেখাচ্ছেন, মানে নেট যেহেতু নীলাঞ্জনের নেট চলে গেছে বলে এখনো 5 মিনিটে দেখাচ্ছে, কিন্তু যেহেতু আমরা লোকেশনে চলে এসেছি বলে গাড়ি চলে এসেছে, আন্দাজে আমরা চলে এসেছি, যে যা হবে হবে, যাই লোকেশনে আসলে বুঝে যাবো গাড়ির নাম্বার দেখে। পেয়ে গেছি গাড়িতে, চলো এবার হোটেলে যাই। এন্ড গাইস, সৌদি আরবের উবার গুলো দেখো একবার কিরম সুন্দর, আমরা দেখো সানরুফ ওয়ালা দেখো, গাড়িতে পুরো সানরুফ ওয়ালা গাড়িতে আমরা উবারে যাচ্ছি। মানে সৌদি আরবে আবার যারা অ্যাম্বিয়েন্ট Uber- লাইটিংও করা আছে ভেতরে। হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট লাইটিংও করা আছে সুন্দরভাবে। আর ভাবো একবার এরা কত বড় লোক যে এরকম একটা দামি গাড়িতে এরা ওলা উবের চালাচ্ছে, ভাবো। আর আমাদের ওখানে ভাবো ঘট ঘট ফটফট ঘর ঘর করে, আর ভেঙে টেঙে যায়, এই যায়, ওই যে সিটের আওয়াজ হয়, চামড়া খোলা, চামড়া খোলা, এই খোলা, আর এরা প্রসন্ন বলা হইতে, আর মানে বুঝতে পারছো কোটিপতি, এরা কোটিপতি, এদের ড্রাইভার গুলো কোটিপতি, ভাবো একবার। এরকম হতাম আমি, এরকম ড্রাইভার হতে চাই আর কি। কাজ আমি দেখবো এরপর ওয়ার্ক ভিসা নিয়ে আসবো, সেখানে ড্রাইভারই তো পারি আমি। ড্রাইভার খালি ডান দিকে, এদের বাম দিকে ড্রাইভার আর কি, বাম দিকে স্টিয়ারিং, তো বাম দিকে একবার শিখে নেবো, কিছুদিন চালিয়ে শুরু করে দেবো আমিও তাই। ফাইনালি আমরা মাঝ রাস্তায় নেমে গেছি হোটেল থেকে। তো এখানে আছে একটা আল বাইক বলে, যেটা কিনা এখানকার ফেমাস। আর এখানে কি পাওয়া যায় বলো তো? এখানে চিকেন পাওয়া যায়। তোমাকে আমি বলেছি গো আলবাইকের আচ্ছা কথা। ধরো, এটা রেখে দাও। তো ব্যাপারটা হচ্ছে chicken আমাদের পাওয়া যায়, ডিনার KFC র মতো। ডিনার কথা করার কথা ছিল স্টার গেজিং এ, কিন্তু সেটা আর হলো না, তাই জন্য এখন আলবাইকে খাবো। এখানে মনে হয় সস্তা কিছু পাওয়া যায়, তাই না? সস্তা কিনে যায় না, খুব ফেমাস তো। দেখা যাবে শেকরা, অনেক শেক দেখতে পাচ্ছি এখানে, দেখো অনেক শেকরা খাচ্ছে। এবার আমরা ভাববে করি কিছু করার ঠিক নেই। আছে, খাবো, গরিব তো কি খাবো না। তো এখানে একটা শেখ ভাইয়ের সাথে, হোয়াট ইজ ইউর নেম? عبد الرزاق العنزي সরি, عبد الرزاق العنزي আব্দুল, ওকে, الرزاق আব্দুল রাজ্জাক, ওকে, নাইস টু মিট ইউ, আসসালামু আলাইকুম, वालेकुम सलाम नाइस टू मीट यू। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ। তো নীলাঞ্জনা এখানে ফেমাস হয়ে গেছে, দেখো শেখরা ওকে ডেকে ডেকে ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে। তো আমরা আছি এখন আল বাইকে। তো এখানে আমরা চিকেন অর্ডার দিয়েছি, মানে পুরো কেএফসির মতো, ঠিক আছে, কিন্তু খুব সস্তা এখানে। অ্যারাবিক মানে সৌদি আরব হিসেবে খুবই সস্তা। আর এদের কাজ করার স্পিড দেখে পাগল হয়ে যাচ্ছে, মানে আমাদের এখানে কতগুলো লাইন দিয়েছিল, 10-12টা মনে হয় প্যাকেট গেল এখনই, মানে এত ঘন ঘন লোক আসতে আছে, লাইন পড়তেই আছে। অনেক বাঙালি আছে, সেটা দেখে কিন্তু ভালো লাগে। মানে বাঙালি যারা, মানে ধরো কাজ দেখতে হবে তারা বাঙালি, বাট যাই হোক শেখদের মানে এত কম দামি খাবার আমাদের কাছে তাও দামি, কিন্তু শেখদের কাছে এটা তো সবচেয়ে সস্তা, তাই না? গাছ আমিও এরকম শেখ হই, কারণ আমিও এরকম শেখ হই, তাহলে ইন্ডিয়াতে এরকম ছবি থাকতে হবে, তেলের ব্যবসা করতে হবে। এরকম কিরম সাইকেল নিয়ে যাচ্ছে দেখো। এখানে এই সাইকেলগুলো অনেকে চালায় দেখেছি। হ্যাঁ, এখন আমরা সৌদি আরবের রাস্তা দিয়ে হাঁটছি, ঝা চকচকে রাস্তা, পুরো একদম দুবাই স্টাইলের রাস্তা। দেখো পুরো এরকম দু একটা বাড়ি, মাঝে মাঝে বাড়ি, আর মাঝে মাঝে এই রোডগুলো দেখো, এগুলো হচ্ছে গলি রোড, বুঝলে? গলি রাস্তাগুলো এরকম ঝা চকচকে, ভাবো। চওড়া রাস্তা। হ্যাঁ, এদিকে আর আসো। এখানেও একটা জিনিস নোটিস করেছো কি? কি? কেউ হর্ন বাজায় না। কেউ হর্ন বাজায় না। এখানে একটা ভালো জিনিস যে কেউ হর্ন বাজায় না, আমাদের তুমি মতো দেখতে থাকো, যতক্ষণ আমরা কথা বলবো তুমি দেখবে যে কেউ হর্ন বাজাবে না। কেউ হর্ন বাজায় না এখানে। ভিড়ভাট্টা এলাকাতেও হর্ন বাজায় না। তো যাই হোক, আমরা আল বাইক থেকে চিকেন ফিকেন নিয়ে নিয়েছি, জানি না টেস্ট কেমন হবে। গন্ধটা পুরো কেএফসির মতো লাগছিল কিন্তু ওখানে, তাই না? তো চলো এখন হোটেল যাচ্ছি, এখান থেকে 1.3 কিলোমিটার আমাদের হোটেল, সেখান থেকে আর ক্যাব ফ্যাব বুক করছি না, 1 কিলোমিটারের জন্য কি আর ক্যাব বুক করবো, হোটেলে চলে যাই এমনি হেঁটে হেঁটে। সো গাইস, এখন বাজে রাত্রি প্রায় 12টা, 12:15 বাজে, ঠিক আছে? সৌদি আরবের রাত 12টায় মেয়েরা কতটা সেফ, বা একটা কোনো মানুষ নেই। হাঁটতে দেখছি। সো আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি, বলো মেয়েরা সেফ কি রাত 12টায় সৌদি আরবে? কি মেয়েরা সেফ রাতে? আমি জানি না, একটু ভয় তো লাগছে। দেখো এখানে কিন্তু পুরো রাস্তা পুরো ফাঁকা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন কোনো আনওয়ান্টেড কিছু দেখতে পাচ্ছি না। না না, সবাই তো গাড়িতে, কেউ তো হাঁটছেই না। হাঁটছেই না, কেউ কিছু করবে কি? আর সৌদি আরব অনেকটা যেহেতু আইন করা, এখানে কিছু হয় না আশা করি, জাস্ট বিকজ অফ দ্য ল। আর তোমার কাছে টাকাও আছে সেটা। হ্যাঁ, কেউ যদি লুটে ফুটে নেয় নিতে পারে। সেটা ঠিক, ডলারও আছে, সব থেকে বড় ব্যাপার খাবারও আছে। খাবার কেউ লুটবে না গো, সবাই এখানে খেতেটুকু পায়। হ্যাঁ, সেটা ঠিক। একটা রাস্তায় হকার দেখলাম না। অ্যাকচুয়ালি মানে কেউ যে রাস্তাঘাটে কিছু বিক্রি করবে, এখানে আমরা সবাই তেল বিক্রি করে পয়সা পাই বলে কেউ কিছু বিক্রি করছে না। ড্রাইভারই যা দেখছি, একমাত্র সৌদি আরবের কিছু মানুষ, লোকাল মানুষ যারা ড্রাইভার করে, তারাই শুধু ড্রাইভার করে, শুধু ড্রাইভারই করা হয়তো। আর ড্রাইভারগুলো বড় লোক, এক একটা গাড়ি, সানরুফ, আইফোন, এরম ড্রাইভার সব। বাবা, ড্রাইভার দেখিনি যার আইফোন নেই। প্রথম একটা দেখতে পেয়েছি, ওই পার দিয়ে যাচ্ছে দুটো মানুষ, এই প্রথম দেখলাম কাউকে হাঁটতে। দেখেছো? আর কাউকে দেখেছো? কিন্তু ওরা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, ভদ্র, কোনো কাউকে ডিস্টার্ব করছে না। এত রাত্রিবেলা হ্যাঁ। আমরা যে রাস্তায় রয়েছি, হ্যাঁ, কেউ কিন্তু কাউকে ডিস্টার্ব করছে না। ইয়েস। এটা হচ্ছে সৌদি আরবের হসপিটাল, সেটা লেখা আছে এমার্জেন্সি।
এমার্জেন্সি হসপিটাল আর্জেন্ট কেয়ার, আর্জেন্ট কেয়ার। অ্যান্ড সৌদি আরবে যে 1-2 কিলোমিটার যাওয়ার জন্য কোনো অটো টোটো বা কিছু একটা যেটা হয় না যে অল্প রিক্সা বা অল্প দূর যাওয়ার জন্য কিছু একটা যে হবে না, সবার হয়। এমনকি private মোটর সাইকেলও নেই এখানে, হ্যাঁ বাইক নেই কোনো। বাইক নেই বলছে এখানে। ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, তো ও বলছে কি যে এখানে মোটরসাইকেল আসছে যেগুলো দূর থেকে ওই কি বলো ওটা জেদ্দা আর ওই রিয়াদ থেকে ট্যুর করতে আসে, ট্যুর বাইক, সবগুলো ট্যুর বাইক, দামি দামি ট্যুর বাইক, ট্যুর করতে আসে যারা, তাদেরই একমাত্র তারাই বাইক নিয়ে আসে। তাও মাঝে মধ্যে। আমি এখন অব্দি একটাও বাইক মোটরসাইকেল দেখিনি জানো। এত রাস্তা ঘুরছি, এত জায়গায় যাচ্ছি, কোথাও মোটরসাইকেল স্কুটি কিছু নাই। ছোট ছোট সাইকেল আছে যেগুলো ইয়েতে চলে, ব্যাটারিতে চলে, কিন্তু এখানে কোনো মানে স্কুটি মোটরসাইকেল নেই। আর রিক্সা ফিক্সা তো ছেড়েই দিলাম। Actually কেন জানো? কারণ এখানে গরমে তো খুব গরম না, তো গরমের মধ্যে না আলুলা তো অত গরম না। কি এখন তুমি কোন মাসে আছো? এখন কলকাতায় কিরকম ঠান্ডা? দেখো আমি তো জ্যাকেট ফ্যাকেট পরে আছি, ঠান্ডা লাগছে তাও। রাত্রে ঠান্ডা লাগে, দিনের বেলা অত ঠান্ডা লাগে না। দিনের বেলা আজকেও গরম লাগছিল আমাদের, যাই বলো। তাও অত না, ঘেমে যাওয়ার মতো না, ইন্ডিয়ার মতো না। আমি তো ঘামিনি। আজকে খুব গরম ছিল গাইস, বিশ্বাস করো। জল ছাড়া আমি কষ্টে Side এ মরে এসো। যাচ্ছিলাম। আমরা এত জল খুঁজেছি সারাদিন, ও ভুলে গেছে। কিন্তু আমি এটাই বলবো যে ওই জন্যই নিশ্চয়ই এরা বাইক চালায় না, গাড়িটাই প্রেফার করে, কারণ এসি চালানো যায়। আমার মনে হয় এরা বড় লোক সবাই, তেলও অনেক প্রচুর দাম, জলের দাম আর তেলের দাম সেম এখানে, তাই জন্য মনে হয় 4 চাকা। হ্যাঁ সেটাও হতে পারে, বাট সবাই ভাবে যে এসিতেই যাবো, কেন আমি ফালতু গরমে যেতে যাবো। দেখো এই জায়গাগুলো দেখো, পুরো ফাঁকা, শুধুমাত্র আমরা। এত রাতে থাকবে কোথায়? তার উপর একটা মেয়ে। বাই বাই।